হ্যালো, সুজাতা ফর কিডস চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা ক্লাস 5-এর যে বাটারফ্লাই টেক্সট বুকটি আছে সেখান থেকে পড়ব। তো চলো আমাদের সাথে জয়েন হয়। চলো শুরু করি। তোমাদের লেসন 2 এ ফিট অন ফিট এই চ্যাপ্টারটা আমি পড়িয়ে দিয়েছিলাম। হ্যাঁ, আজকে আমরা অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটার যদি তোমরা বাংলা মানে যদি বুঝতে চাও, তোমরা আমার প্লেলিস্টে গিয়ে আগের ভিডিও দেখে নিতে পারো। তো আজকে আমরা অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। তো অ্যাক্টিভিটি 1 দেখো কি বলছে। হোয়াট হ্যাপেন্ড, অ্যাক্টিভিটি 1 বলছে হোয়াট হ্যাপেন্ড অন মে 29, 1953। 1953 সালের 29শে মে কী ঘটনা ঘটেছিল, হ্যাঁ, ফলো দ্য গিভেন সিকোয়েন্স অ্যান্ড ডেসক্রাইব। এই যে ভোর 4টের সময় কি হয়েছিল, 6:30 কী হয়েছিল, 11:30 কী হয়েছিল, 11:45 কী হয়েছিল সেটা আমাদের লিখতে হবে। তো 4 AM কী হয়েছিল, এই যে দেখো, অ্যাট 4 AM অন মে 29, 1953 হিলারি অ্যান্ড নোরগে অ্যাওয়েক অ্যান্ড গট রেডি ফর দেয়ার ক্লাইম্ব। এই 4টার সময়, ভোর 4টার সময় হিলারি এবং নোরগে জেগেছিলেন, উঠেছিলেন এবং রেডি হয়েছিলেন তাদের শুরু করার জন্য। তো এটা তোমরা এ নাম্বারে লিখবে। এখান থেকে এই দেখো বলছে 6:30 AM, 6:30, তারা 6:30 সময় কি হয়েছিল, এই যে দেখো, দ্য টু মেন লেফট ক্যাম্প অ্যাট 6:30 AM। দুজন লোক এখানে হিলারি অ্যান্ড নোরগে, তারা ক্যাম্প থেকে বেরিয়েছিল 6:30টায়। তারপর বলছে 11:30 AM, 11:30 কী হয়েছিল, এই যে দেখো, অ্যাট 11 AM হিলারি অ্যান্ড নোরগে রিচড দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট। হ্যাঁ, এটি লিখবে তোমরা বি নাম্বারে, এটি লিখবে সি নাম্বারে। মাউন্ট এভারেস্ট এসে তারা পৌঁছে গিয়েছিল 11:30। এবারে বলছে দেখো, বলছে 11:45 AM, হ্যাঁ, 11:45 কী হয়েছিল, এই যে দেখো 15 মিনিটস, when there 15 মিনিট মানে এই যে 11:30 আর এই যে যদি 15:40, 11:45 কী হয়েছিল, ওয়ের আপ হিলারি অ্যান্ড নোরগে মেড দেয়ার ওয়ে মাউন্টেন। তারা উপর থেকে, পাহাড় থেকে নিচে নেমে এসেছিলেন। এটি লিখবে তোমরা 4 নম্বরে। এবার অ্যাক্টিভিটি 2-এ দেখো কি বলেছে, ফাইন্ড আউট দ্য নেমস অফ গ্লাসিয়ার, গ্লাসিয়ার মানে হিমবাহ, ফ্রম দ্য রুট ম্যাপ অফ হিলারি অ্যান্ড তেনজিং। হ্যাঁ, তোমাদের এই যে হিলারি এবং তেনজিং যে রুট দিয়ে গিয়েছিল, সেখানে যেতে যেতে কোন কোন হিমবাহ পড়ে সেগুলির নাম লিখতে হবে। ওয়ার্ক ইন গ্রুপ, তোমরা গ্রুপে মিলে আলোচনা করতে পারো। 1 ইজ ডান ফর ইট। 1 নম্বর বলছে ইস্ট রংবুক গ্লাসিয়ার। হ্যাঁ, পূর্ব দিকে যে রংবুক গ্লাসিয়ার সেটা পেরিয়ে গিয়েছিল। তারপরে 2 নম্বর কাংসাং গ্লাসিয়ার, 3 নম্বর খুম্বু গ্লাসিয়ার। এই 3টি হিমবাহ পেরিয়ে তারা গিয়েছিল। 2B কে বলছে অ্যারেঞ্জ দ্য গ্লাসিয়ার ফ্রম নর্থ টু সাউথ। হ্যাঁ, উত্তর থেকে দক্ষিণে যে হিমবাহগুলি আছে সেগুলি আমাদের হবে। এই 3টি এখানে দেওয়া আছে, এই 3টিকে আমাদের সাজাতে হবে, উত্তর থেকে দক্ষিণে কোনটার পর কোনটা এসছে। তো 1 নম্বর ইস্ট রংবুক গ্লাসিয়ার, 2 নম্বর খুম্বু গ্লাসিয়ার, 3 নম্বর কাংসং গ্লাসিয়ার। এবার অ্যাক্টিভিটি 3 কি বলছে, লেটস অ্যান্সার কোশ্চেন। এই প্রশ্নগুলির উত্তর আমাদের করতে হবে। তো এ বলছে হু ওয়াজ দ্য লিডার অফ দ্য ব্রিটিশ এক্সপিডিশন অফ 1953। হ্যাঁ, 1953 সালের যে ব্রিটিশরা যে অভিযান করেছিল, মাউন্ট এভারেস্ট যে অভিযান করেছিল, তার নেতা কে ছিল, লিডার কে ছিল। হ্যাঁ, এখানে আমরা পড়েছিলাম কর্নেল জন হান্ট। তো এই হুয়ের জায়গায় হবে কর্নেল জন হান্ট, বাকি যা আছে তাই। তারপর হাউ মেনি ক্লাইম্বার্স ওয়ার চুজেন ফর দ্য এক্সপিডিশন, কতজন দলের কতজন পর্বতারোহীকে সেই অভিযানের জন্য
সিলেক্ট করা হয়েছিল, বেছে নেওয়া হয়েছিল? এইটার অ্যান্সার হবে 11 চুজেন ক্লাইম্বার্স। হ্যাঁ, 11 ক্লাইম্বার, হাউ এর জায়গায় লিখবে, হাউ মেনির জায়গায় লিখবে 11, বাকি ক্লাইম্বার্স ওয়ার চুজেন ফর দ্য এক্সপেডিশন। সে নেবার হচ্ছে হাউ মেনি ক্লাইম্বার্স গট দ্য চান্স টু ক্লাইম্ব টু দ্য টপ। কতজন সদস্য, কতজন দলের কতজন তারা হচ্ছে উপরে পৌঁছতে পারবে? এখানে হবে অনলি 4 ক্লাইম্বার্স। ডি নাম্বার বলছে হু ওয়ার দ্য মেম্বার্স অফ দ্য ফার্স্ট টিম। ফার্স্ট টিমের মেম্বার কারা ছিল? ফার্স্ট টিমের মেম্বার ছিল টম বার্ডেলন অ্যান্ড চার্লস এভেন্স। এই অ্যান্সারগুলো আমি লিখে নিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে অ্যাক্টিভিটি 3 অ্যান্সার। এর অ্যান্সার লিখবে কর্নেল জন হান্ট ওয়াজ দ্য লিডার অফ দ্য ব্রিটিশ এভারেস্ট এক্সপেডিশন অফ 1953। বি এ লিখবে 11 ক্লাইম্বার্স ওয়ার চুজেন ফর দ্য এক্সপেডিশন। সি লিখবে only 4 climbers got the chance to climb to the top. ডি এ লিখবে টম বার্ডেলন অ্যান্ড চার্লস এভেন্স ওয়ার দ্য ক্লাইম্বার্স অফ দ্য ফার্স্ট টিম। ভিডিওটি উপকৃত মনে হলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ।